আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের স্ত্রীদের উপর জামাতের কিসের হক আছে? ঘটনাটি শুনতে চমকে ওঠার মতো। তারপরও একটা বক্তব্য যেহেতু চাউর হয়েছে, তাই এই ঘটনার গভীরে যেতে চায় অনেকেই। কিন্তু আসল রহস্য কি তা অনেকেই জানেন না। ওই জামাত নেতা আওয়ামী লীগের কোন কোন নেতার স্ত্রীর উদ্দেশ্যে এই কথা বলেছেন? তার উদ্দেশ্যই বা কি? ওই নেতাকে কি জামাত শোকজ করেছে, দল থেকে বহিষ্কার করেছে? তিনি কোন মতলবে এসব কথা বলেছিলেন? বিষয়টির একটি সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া গেছে, আর এর মাধ্যমেই বেরিয়ে এসেছে প্রকৃত রহস্য। সম্প্রতি আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের উপর জামাতের হক আছে শীর্ষক বাংলাদেশ জামাত ইসলামীর জেলা পর্যায়ের এক নেতার নামে প্রচার হওয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনীতি অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সহ জামাত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান প্রপাগান্ডা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। তিনি বলেন, আওয়ামী লীগের ফেসিবাদী সময়ে জামাত শিবিরকে সিস্টেমেটিকভাবে ভিলিফাই বা দুর্নামে জর্জরিত করা হয়েছিল। মিথ্যার সাথে আরো মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন বানানো হয়েছিল। দুঃখজনক হলো অনেকে এখনো একই কাজ করতে চাইছেন। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। মির্জা গালিব বলেন, ২৬ অক্টোবর জিটিভির এক টক শোতে আমার একজন সহ আলোচক বললেন, সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের উপর জামাতের হক আছে। আজকে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এরকম কোনো কথা উনি বলেন নাই। আমি একটা ভিডিও দেখলাম, উনি বরং বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা ৫ আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন নাই, এজন্য তারা আমাদের ভোট দিতে পারে। প্রমাণ হাজির অথবা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন যিনি অভিযোগ করেছেন যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি ওই কথা বলেছেন, তার প্রমাণ হাজির করা উচিত। আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটো কার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন, তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। এ সময় জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদের এক বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন প্রসঙ্গে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী এই অধ্যাপক বলেন, আজকে চ্যানেল 24-এর আরেকটা টকশোতে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা জামাতের সমালোচনা করতে গিয়ে বলেন, জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে শিবিরের যে পরিমাণ অস্ত্র আছে তা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা যাবে। অথচ আমি খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টকশোতে মাসুদ ভাইকে বলতে শুনেছি এই কথা শিবিরের ব্যাপারে অন্যরা বলে বেড়াইতো, উনি সেটাই কোট করেছিলেন মাত্র। মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর বিষয়ে মির্জা গালিব বলেন, এক রাজনৈতিক দলের নেতার কর্মীরা আর এক রাজনৈতিক দলের সমালোচনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু সমালোচনা করতে গিয়ে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে, প্রপাগান্ডা ছড়াবে, এটা অগ্রহণযোগ্য। মিথ্যা কথা বলে প্রপাগান্ডা চালিয়ে যদি কাউকে থামিয়ে রাখা যেত, তাহলে তো আওয়ামী লীগই ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো। নিউ ইয়র্কে মুসলিম মেয়র প্রার্থীর উপরে যে কারণে চটেছেন ইহুদি ধর্মগুরুরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট দলের মুসলিম প্রার্থী জোহরান মামদানি। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করেছেন বিভিন্ন শহরের র্যাবাইরা। র্যাবাই হলো ইহুদি ধর্মীয় শিক্ষক বা নেতা। মূলত দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছেন নিউ ইয়র্কবাসী। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউ ইয়র্কবাসীর বাড়ি ভাড়া মওকুফ সহ বেশ কিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করেছেন তিনি। গাজায় ইসরায়েলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। তবে মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছেন না প্রতিপক্ষ। এরই মধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থীর তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করছেন নিউ ইয়র্কের সাবেক এই গভর্নর।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউ ইয়র্কের ইহুদিরা। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বারবার ইসরায়েলি বিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা। মামদানি নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রেবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, এ কারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব রেবাইরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ। এরই মধ্যে চিঠিতে জমা পড়েছে 1000-এর বেশি ইহুদি ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে এই মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।